মেক করার চেষ্টা করব, কারণ আমি কোনো কন্টেন্ট খুঁজে পাই না ভাইয়ারা, এটা হচ্ছে কথা। ইমরান হাসান সাব্বির, আমি পোল্যান্ড থেকে। আচ্ছা, অনেকে আমাকে বলে না আমি না বাংলাও পড়তে পারি না, এটা আসলে হয় এই লাইটটার জন্য। এই লাইটটা আমার চোখে থাকে আর এটা রিফ্লেক্টে পিছনের ফোনের কিছু দেখা যায় না, সেটার জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম পড়তে আমার অনেক ঝামেলা হয়। পড়তে আমি খুবই 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 হচ্ছে হ্যাসেল পোয়াই পড়তে, খুবই হ্যাসেল যায় আমার। যাই হোক, আমি পোল্যান্ড থেকে তোমার রেগুলার দেখি, অনেক অবাক হইয়া তোমার দিকে তাকায়া থাকি আর ভাবি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছে। প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যক্তিত্ব আল্লাহ এমনভাবে দিয়েছে যে সেই মানুষগুলোকে অবশ্যই অবশ্যই অনেক বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা মানুষই যার যার অবস্থান থেকে সুন্দর। সো কেউ বেশি সুন্দর কেউ কম সুন্দর এরকম না। ধরেন আপনার আমাকে ভালো লেগেছে, আবার দেখা যাচ্ছে আমাকে আবার আরেকটা পার্সনের ভালো লাগেনি, তাকে আরেকটা মেয়েকে অনেক সুন্দর লেগেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে হয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন মানুষের ব্যক্তিগত ইচ্ছা, যার ব্যক্তিত্ব যেমন তার সেরকম মানুষই ভালো লাগবে, এটা হচ্ছে কথা। আপু আমি সুন্দরবন থেকে বলছি, তোমার সাথে কথা বলতে চাই। এই যে আপনার অ্যান্সার আমি দিয়ে দিলাম। সাইদুর রহমান, কথা বলছো না? এই যে কথা তো আমি বলছি, কথা তো বলা শুরু করেছি, এখনো শেষ করিনি। তোমার বয়স কত? আমি হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, এটাই তো বলে দিলাম। আপনার সব ভিডিও আমি দেখি, কিন্তু এক কথায় আপু আপনি আমার বড় ফ্রেন্ড কিন্তু। জি অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে দেখছি, ইন্ডিয়ার মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ, সেখান থেকে অনেক মানুষ আমার ভিডিও দেখে। মোর্শেদ এমডি মোর্শেদ কমেন্ট করেছে, আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে, ভালো লাগলে বেশি বেশি শুনবেন, আর কি করবে বেশি বেশি শুনবেন, আর তো কিছু করার নাই। আমি প্রচুর প্রচুর কথা বলি, সুন্দর উপস্থাপনা। আচ্ছা কি বলেন, সবাই আমাকে বলে আমার কথা সুন্দর, আমি খুব সুন্দর উপস্থাপনা করি, তো তাইলে কি আমার কথার ভিতরে যদিও একটু জড়তা আছে, তারপরেও একটা ছোট মুখে বড় কথা বলছি, সেটা হচ্ছে যে কি বলেন নিউজ প্রেজেন্টার হয়ে যাব নাকি? তাহলে নিউজ প্রেজেন্টার হয়ে যাই। আপনারা সারাদিন আমাকে টিভিতে দেখবেন, আমি নিউজ পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো। সবাই বলে আমি খুব সুন্দর করে কথা বলি। দিনাজপুর থেকে ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ। সাকিব হাসান কমেন্ট করেছে, আমার জীবনের শেষ ইচ্ছা আপনার সাথে দেখা করতে চাই। পুরো পৃথিবীটা আপনি তো জানেন এরকম গোল, কিরকম গোল বুঝাবো, যাই হোক পুরো পৃথিবীটা হচ্ছে রাউন্ড, আলুর মতো গোল, আলুর থেকেও গোল। সো এটা সবসময় ঘুরতে থাকে। আজকে আপনি বাংলাদেশে আছেন, কালকে আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারেন, এবং কোনো না কোনো সময় আমাদের সাথে দেখা হতে পারে, এবং আমরা দেখিও। হ্যাঁ, অনেক সময় আমরা সাহস করে কারো কাছে যাই না। যেমন আমার লাইফে আমি মিরপুরে আসার পর থেকে আমি কমপক্ষে 10-12 জন সেলিব্রিটিকে দেখছি, এখন পর্যন্ত আমি যাওয়ার সাহস করিনি, কিন্তু আসলে আমার যাওয়াটা উচিত ছিল, তাদের সাথে কথা বলা উচিত ছিল। সো আমরা অনেকে সাহস করে যাই না, বাট পৃথিবীটা কিন্তু গোল এতটুকু। তো কখন কার সাথে দেখা হয়ে যায় এটা আসলে বলা যায় না, ভাগ্যে থাকলে দেখা হতেও পারে। তোমার চোখ দুইটা দারুণ সুন্দর, থ্যাংক ইউ। আপু আপনি এইচএসসির ব্যাচ 26-এ? জি আমি হচ্ছে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম দিব 2026-এ। আমার হচ্ছে বোর্ড এক্সাম, যেটা এইচএসসি আমরা বলি, সেটা প্রবাস থেকে দেখছি, থ্যাংক ইউ। মিরপুর কয় নাম্বারে বাসা আপনার? এত কিছু তো ডিটেলস বলা যাবে না, যদিও এখন বলতে পারি, প্রবলেম নাই, কারণ 1 তারিখে আমরা বাসা চেঞ্জ করে ফেলতেছি, এই জন্য বলাই যায়। আপু খুব সাধারণ একটি মেয়ে, আসলে আমার আসলে সাধারণ না অসাধারণ বা অনেক আমি জানি না, বাট ভালোই লাগে এভাবে, যেভাবে জীবনযাপন করছি এভাবেই ভালো লাগে করতে। এবং আমার আসলে লাইফ স্টাইল চেঞ্জ হলেও না আমার মানুষগুলা চেঞ্জ করতে ভালো লাগে না। আমি ওই এক মানুষদেরকে নিয়ে বা হচ্ছে আমার ব্যক্তিত্ব যেটা, সেটা আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অনেকে আছে যে বাসার হেল্পিং হ্যান্ডের সাথে এমন ব্যবহার বা বিহেভিয়ার করে যে ওরা প্রত্যেকটা বার
ওদেরকে না বললেও ওদেরকে আপনি মনে করায় দিচ্ছেন যে ওরা আপনার বাসার কাজের লোক বা হেল্পিং হ্যান্ড। ওদের একটা লিমিটেশন আপনারা বোঝায় দিচ্ছেন, বাট আমরা ওটা কখনোই করিনি এখন পর্যন্ত না। আপনি গ্লোবাল উপস্থাপনা করেন ভাই, আগে হচ্ছে ইন্টার দেই, এরপরে কি করব না করব